অনেকে মনে করে যারা একটু পড়াশোনা কম জানে, যারা নিচু স্তরের মানুষ, তারাই এই সব হরে কৃষ্ণ করবে, জপমালায় জপ করবে এবং ধুতি পরবে, তিলক পরবে, এরকম চিন্তা ভাবনা আছে যে আমরা তো শিক্ষিত, ধনী, ভালো ব্যবসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের জন্য এই বিষয়টা নয়। কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা, এরকমটা বিষয় নয়। আমার যখন মৃত্যু আসবে তখন যমদূতরা এরকম মনে করবে না যে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, না আমি ধনী, না আমি দরিদ্র। মাইকেল জ্যাকসন নিজে চিন্তা করেছিল আমি 150 বছর বাঁচব, তাই তার কিডনি খারাপ হলে যাতে কিডনি দিতে পারে তাই লোক রেডি করে রেখেছিলেন। লিভার খারাপ হলে যাতে তাকে লিভার দিয়ে দিতে পারে তিনি রেডি করে রেখেছেন, এবং বিশ্বের সেরা সেরা ডাক্তার তিনি পুষে রেখেছেন। কিন্তু যখন তার নিয়তি এলো হঠাৎই, খুব অল্প বয়সে, যেটা তিনি চিন্তা করেছেন তার 3 ভাগের 1 ভাগ, তখন আমি তো বিশ্ব বিখ্যাত মাইকেল জ্যাকসন, সময় হয়নি। কি বলতে পেরেছিল? বলতে পারিনি। তাহলে আমরা এই শরীরের উপাধিতে অহংকার করে আমরা ভাবছি আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ধনী, আমি শিক্ষিত। আমাদের জন্য এই হরিনাম নয়, গীতা ভাগবতম নয়। বিশেষ করে আমরা এই সনাতনী হিন্দু যারা, আমাদের মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছে। জিজ্ঞেস করবেন যারা মুসলিম আছে যে তোমাদের ধর্মগ্রন্থের নাম কি এবং মৃত্যুর পরে কোথায় যাবে, বলবে কোরআন। যদি আমরা নামাজ না করি আমাদের কোথায় চলে যেতে হবে, দেখবেন স্পষ্ট বলে দেবে আমি আর সে কথায় যাচ্ছি না। যারা খ্রিস্টান তাদের জিজ্ঞাসা করবেন আপনাদের ধর্মগ্রন্থের নাম কি, আচ্ছা আপনারা মৃত্যুর পর কোথায় যাবেন, বলবে যদি গডের চরণে আশ্রয় গ্রহণ করি আর তাহলে আমরা কোথায়, হেভেন, স্বর্গে যাব। এবং সপ্তাহে একটা দিন তারা কি করবে, কেউ মসজিদে যাবে, বলবে মসজিদে যেতে হবে, আমাদের নামাজ করতেই হবে। আবার যারা খ্রিস্টান তাদেরকে জিজ্ঞাসা করবেন, বলবে আমাদেরকে কি কোথায় যেতে হয়, তাদের গির্জায়, আমাদেরকে গির্জায় যেতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। কিন্তু কোথায়, যে মৃত্যুর পর আমাকে কোথাও যেতে হবে। তাই আমাদের এই জীবন যাতে ঊর্ধ্বগামী হয় সেই জন্য আমাদের কাছে, আমাদের গডের কাছে প্রার্থনা করতে হবে। আর আমাদের কাউকে যদি জিজ্ঞেস করবেন, দেখবেন মন্দিরে গেছে, মায়াপুর চন্দ্রোদয় মন্দিরেই যেতে পারেন, অনেক ভিড়, 10 জন মানুষকে শুধু জিজ্ঞেস করবেন আপনি মা মন্দিরে এসেছেন কি জন্যে, আমার ছেলের না বিয়ে হচ্ছে না এই জন্য এসেছি। যদি বলেন আরেকজনকে মন্দিরে এসেছেন কেন, একদম দারিদ্রতায় খুব সমস্যায় আছি, এই সমস্যার জন্য মন্দিরে এসেছি। আরেকজনকে জিজ্ঞেস করবেন কেন মন্দিরে এসেছেন, বলবে এত বড় রোগ হয়েছে সেই জন্য মন্দিরে এসেছি। তাহলে দেখেন, কেউ এই জড়জাগতিকভাবে আর্থিক দুরবস্থার কারণে এসেছে, কেউ মেয়ের বিয়ের জন্য এসেছে, কেউ কি জন্য এসেছে, তার শরীরে রোগ হয়েছে তার জন্য এসেছে। কিন্তু তারা জানে না যে মৃত্যুর পরপারে জীবন রয়েছে। আমাদের মৃত্যু হচ্ছে আর কার্ডে লিখে দিচ্ছি স্বর্গ প্রাপ্ত হয়েছে আমার পিতৃদেব, এরকম লিখি কি লিখি না, জানিও না তিনি স্বর্গে গেছেন। স্বর্গ কি কেনা বাড়ি যে সেখানে স্বর্গে চলে গেছেন? একদম প্রত্যেকে এভরিবডি লিখবেন স্বর্গে চলে গিয়েছেন। যে স্বর্গে গেছেন না বিড়াল হয়েছেন, না কুকুর হয়েছেন, না মানুষ হয়েছেন, কিচ্ছু জানি না। যে আমাদের জীবন এই মানব শরীর পেয়েছি, ভেঙে গেলে কোনো না কোনো শরীর ধারণ করতে হবে, কারণ এই শরীরটা নষ্ট হয়, আত্মা তো নষ্ট হয় না। ভগবান গীতায় বলছে ন জায়তে মৃয়তে বা কদাচিন নাহং ভূত্তা ভবিতা বা ন ভূয়, যে এই আত্মার কখনো
কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, নিত্য শাশ্বত। এই শরীরটা নষ্ট হয়, শরীরটা মারা যায়, আত্মা গিয়ে আরেকটা শরীর ধারণ করে। সেই শরীরটা নরকে না যমযাতনা পাবে, না কুকুর হবে, না বিড়াল হবে, না টিকটিকি, না বিষ্ঠার পোকা, আমরা জানি না, লিখছি স্বর্গলোক প্রাপ্ত হয়েছে। তাহলে কি ধরনের চিন্তা ভাবনা আমাদের বলুন তো? তাহলে সেই চিন্তা না করে আমরা কি করছি? আমাদের এই জড়জাগতিক সমস্যার জন্য মন্দিরে যাচ্ছি, যে আমাদের মন্দিরে যাওয়ার উদ্দেশ্য আমাদের ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। সেখানে সাধু সন্তরা রয়েছে, তারা যেভাবে আমাদের জীবনকে ভগবানের চরণে সমর্পণের জন্য বলবেন, আমাদেরকে সেইভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। গীতা ভাগবতমের কথা শ্রবণ করতে হবে। গীতা ভাগবতমে যেভাবে আমাদেরকে বলেছেন, সাধু বৈষ্ণবরা আমাদেরকে বুঝিয়ে দেবেন, সেই অনুযায়ী আমাদেরকে মন্দিরে যেতে হবে, গীতা অধ্যয়ন করতে হবে, ভাগবতম শ্রবণ করতে হবে, হরিনামকে আশ্রয় করতে হবে। তবে আমার এই জীবনেও মঙ্গল আর ওই জীবনেও মঙ্গল। বলল ভজন না করলি ইহকাল পরকাল দুই খোয়াইলি খাইলি আপনা মাথা। আমরা হরিনাম করছি না, ভগবানের ভজনা করছি না, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করছি না, তাই আমরা একাল এবং পরকাল দুই কালই নষ্ট করে ফেলছি। আমাদের সময়ের অপচয় করছি, আমরা বুঝতে পারছি না। তাই আমাদেরকে এগিয়ে আসা কর্তব্য যে প্রত্যেককে হরিনাম করতে হবে, প্রত্যেককে ভগবানের চরণে আশ্রয় নিতে হবে। কারণ যেদিন স্বামী থাকবে না, কারো স্ত্রী থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, কিন্তু অনাদির আদি গোবিন্দ অবশ্যই আমার সঙ্গে থাকবে। সেদিন আর কেউ আমাকে ছেড়ে কি চলে যাবে না, কেউ যাবে না। আপনাদের সে বিষয়ে একটা গল্প বলি। হ্যাঁ, কি বলবো? যে একমাত্র অনাদির আদি গোবিন্দ ছাড়া আর কেউ আমাদের সঙ্গে যায় না, সেই বিষয়ে সবাইকে বোঝাবার জন্য একটা ব্যঙ্গাত্মক কাহিনী রয়েছে। যে আমাদের প্রত্যেকের যে একজন রাজা ছিলেন, তার 4 জন স্ত্রী ছিলেন, তার 4 জন স্ত্রী। এখন 4 জন স্ত্রীর প্রথম জন হচ্ছে রূপবতী। এখন রূপবতী রাজার খুব প্রিয়, সব সময় সঙ্গে সঙ্গে রাখেন, কখনো তাকে নিজের কাজ ছাড়া করেন না। আর আরেকজন হচ্ছেন আলাপবতী। রূপবতী, আলাপবতী, আর আরেকজন আছে যে হচ্ছে তাকে সবসময় পরামর্শ দান করেন, মানে যে খুব বুদ্ধিমতী, এরকম একজন পত্নী রয়েছেন। আর একজন যিনি একদম চতুর্থ স্ত্রী, তিনি একদম কেমন, একদম দাসীর মতন থাকেন। তো একদিন মৃত্যু এসেছে, রাজামশাই মৃত্যুশয্যায় রয়েছেন। তখন যখন রূপবতীকে বলছে, রূপবতী তোমার রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে সর্বদা তোমাকে আমার সঙ্গের সঙ্গে রেখেছি, তো তুমি আমার সঙ্গে যাবে তো? বলছে না, একদম তোমার সঙ্গে যাব না, তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমি অন্যকে বিবাহ করব। রাজা ভীষণ হতাশগ্রস্ত হয়ে গেলেন, এ কি বলছে? আরেকজন ভগবতী বলছে সমস্ত ভালো ভালো বিষয়, পোশাক পরিচ্ছদ অলংকার সব তোমাকে এনে দিয়েছি ভগবতী, তুমি কি আমার সঙ্গে যাবে? বলছে না, আমি তোমার সঙ্গে কখনোই যাব না। আচ্ছা। আরেকজন বলছে আলাপবতী, যে আলাপবতীকে বলছে তাহলে ওরা তো যাবে না, তুমি কি আমার সঙ্গে যাবে? বলছে না, আমি অন্তত ওই শ্মশান পর্যন্ত আপনার সঙ্গে যেতে পারি।
আর কখনো আর এর পরে আর আমি যাব না। এখন রাজা ভীষণ চিন্তিত হয়ে আছে, ভীষণভাবে বিষণ্ণ হয়ে গেছে। কারণ তিনজন যাদেরকে এত ভালোবেসেছে, কাছে রেখেছে, এত সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু সেই তিনজন রাজাকে কোনো আশ্বাস দিতে পারেনি। চতুর্থ, যাকে এতদিন অবহেলা করেছে, যার দিকে ফিরেও তাকায়নি, তাকে গিয়ে কী করে বলবে? তো সেই চতুর্থ স্ত্রী এসে বলছে, রাজামশাই আপনি এত হতাশাচ্ছন্ন হয়েছেন কেন, এত মন খারাপ করছেন কেন? বলছে, কি আর বলবো, তোমাকে বলবার মতন কোনো মুখ আমার নেই। বলছে, আরে বলুন না, যে বলে না ছাই ফেলতে ভাঙা কুলো, আরে না হয় আপনার সুখের দিনে আপনার সঙ্গী হতে পারিনি, অন্তত আপনার দুঃখের দিনে তো আপনার পাশে দাঁড়াতে পারি, কি হয়েছে তাতে আপনি বলুন না। বলছে, আমার মৃত্যু আসন্ন, আমি মৃত্যু শয্যায় রয়েছি, কিন্তু আমার রূপবতী, আলাপবতী, ভোগবতী কোনো স্ত্রী আমার সঙ্গে যাবে না, তুমি কি আমার সঙ্গে যাবে? বলছি, আরে রাজামশাই আপনি চিন্তা কেন করছেন, আপনি সঙ্গে না নিলেও আমি আপনার সঙ্গ কোনো দিনও ছাড়ব না, কোনো দিনও ছাড়ব না। এখন ভালো করে চিন্তা করে দেখুন, যে রূপ, আসলে এটা ব্যঙ্গাত্মকভাবে ভগবান কাহিনীটা উপস্থাপিত হয়েছে। দেখুন, রূপবতী, আমরা যে টাকা পয়সা অর্থ সম্পদকে নিজের প্রাণের থেকেও প্রিয় মনে করি, এত প্রিয় মনে করি, কখনো নিজের সঙ্গ ছাড়া করি না, তাই না? অন্য কিছুকে ছেড়ে যাই বাবা, পকেটে টাকা পয়সা কিন্তু ছেড়ে যায় না, অন্তত বুকের মধ্যে করেও টাকা পয়সা সবাই সঙ্গে রাখি, তাই না? কিন্তু দেখুন, যে মুহূর্তে আমাদের মৃত্যু হবে, সেই টাকা পয়সা, জমি জায়গা, অর্থ সম্পদ, সেই মুহূর্তে অন্য মালিকানা প্রাপ্ত হবে ওয়ারিশ সূত্রে, তাই তো? অন্য কেউ মালিক হবে। তাই বলছে রূপবতী, তুমি মারা যাবার সঙ্গে সঙ্গে আমি অন্যকে বিবাহ করব, মানে আমার অন্য কেউ স্বামী হবে, মানে আমার মালিক হবে। আজ আমি তোমার আছি, তোমার নামে দলিল, টাকা তোমার, সব কিছু আমি তোমার, মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার ওয়ারিশরা হচ্ছে আমার মালিক, অর্থাৎ আমি বিবাহ করব। তাহলে চিন্তা করে দেখুন, ভোগবতী, যে ভোগ বাসনা, ভালো ভালো আহার আমরা এখানে দিই, সুন্দর সুন্দর গয়না আমরা এখানে পরি, তাই না? আর সুন্দর সুন্দর শাড়ি জামা কাপড় আমরা পরি, এই শরীরকে ভোগ করে কে? আমাদের এই শরীর ভোগ করে সেই ভগবতী। যে মুহূর্তে আমাদের মৃত্যু আসে, সেই মুহূর্তে আত্মা এই শরীরকে ছেড়ে চলে যায়, তাই না? যখন কেউ মারা যায়, শোয়ানো থাকে, তখন সকলে আমরা বলি যে উনি দেহ ত্যাগ করেছেন, মানে দেহকে ছেড়ে উনি চলে গিয়েছেন। তাহলে যে শরীরকে কেন্দ্র করে ভালো ভালো আহার, ভালো ভালো বস্ত্র, সোনা গহনা, কত কি সেই ভোগের বস্তু শরীরকে ছেড়ে চলে যেতে হচ্ছে, তাহলে সেই শরীর কি আমাদের সঙ্গে যায়? কখনোই আমাদের সঙ্গে যায় না। তাহলে রূপবতীও আমাদের সঙ্গে গেল না, ভোগবতীও আমাদের সঙ্গে গেল না। তৃতীয় স্ত্রী হচ্ছে আলাপবতী। দেখুন, আমরা যখন কোনো কার্য করি, তখন স্ত্রী পুত্র আত্মীয় পরিজনের সঙ্গে পরামর্শ করি। তো সেই আত্মীয় পরিজন আমরা যখন মারা যাই, তখন কতটুকু সময়, যে পর্যন্ত এই শরীরটাকে শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া হয়, সেই শ্মশান পর্যন্ত হরিবোল হরিবোল করতে করতে যায়, শ্মশানের পারে আর যায়। তাই বলছে আলাপবতী বলছেন, আমি শেষ ওই শ্মশান পর্যন্ত যেতে পারি, তারপরে কিন্তু আমি আর কখনোই যাব না। তাহলে রাজার চারজন স্ত্রী, রূপবতী, ভোগবতী, আলাপবতী, আর শেষের জন হচ্ছে কি কি একদম হেলাবতী। সারা জীবন হেলা,
সারা জীবন অবহেলায় তার জীবন কেটেছে। দেখুন, আমরা কখনোই সেই ভগবান আত্মা পরমাত্মার কথা চিন্তা করি না, কিন্তু আমরা জানি না আমরা যেথায় যাই সেখানেই যে শরীর এই মৃত্যু হয়ে গেল, আমাদের আত্মাটা গিয়ে আরেকটা শরীর ধারণ করবে। যেমন এই বস্ত্র, নতুন বস্ত্র পরিধান করেছি, বস্ত্রটা যখন পুরনো হবে তখন কি করব? এই বস্ত্র পরিত্যাগ করে একটা নতুন বস্ত্র পরিধান করব। বাসাংশি জিন্নানি যথা বিহায় নবানি গিন্নতি নর অপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন অন্নানি সংজাতি নবানি দেহি। আমরা নতুন বস্ত্র পরিধান করি, বস্ত্র যখন ছিঁড়ে যায় তখন সেই বস্ত্র পরিত্যাগ করে আমরা নতুন বস্ত্র পরিধান করি। তেমনি এই শরীর নষ্ট হলে আত্মা গিয়ে আরেকটা শরীর ধারণ করে, আর সেই শরীরে কি ভগবান পরমাত্মা রূপে আমাদের সঙ্গে থাকেন। আর যে আত্মা প্রকৃত আমি, তা হচ্ছে ভগবানের অংশ, সেই অংশের সঙ্গে সবসময় পরমাত্মা থাকে। তাহলে ভগবান আমাদের সবসময় সঙ্গে থাকেন। তাহলে যিনি আমার দুঃখে আমার সুখে সবসময় আমার সঙ্গে থাকছেন, আমরা তাকে সমাদর করি না অবহেলা করি? আপনারাই বলুন। আমরা টাকাকে খুব যত্ন করি, আমরা অর্থ সম্পদ জমি জায়গা সোনা দানাকে খুব যত্ন করি, আমরা আমাদের শরীরকে যত্ন করি, করি কি করি না? এবং আমাদের আত্মীয় পরিজন স্ত্রী পুত্র তাদের কিভাবে ভালো রাখবো, তাদের মনকে সন্তুষ্ট করব, সারা জীবন উদয় অস্ত পরিশ্রম করতে করতে মুখে ফেনা উঠে যাচ্ছে, কিন্তু সেই আত্মীয় পরিজন কেউ আমার সঙ্গী হচ্ছে না। একমাত্র অনাদির আদি গোবিন্দ আমাদের সঙ্গী হচ্ছে। তা বলে আমি বোঝাতে চাইছি না যে আপনারা আপনাদের টাকা পয়সা জমি জায়গা সব পরিত্যাগ করুন, আপনারা আপনাদের আত্মীয় স্বজন পরিত্যাগ করুন, এ কথা কিন্তু নয়। আপনাদের টাকা পয়সা জমি জায়গা সব কিছু থাকুক, আত্মীয় পরিজনের প্রতি কর্তব্য করুন, কিন্তু মনে মনে প্রকৃত সত্য বুঝুন যে ভগবানের চরণে সমর্পিত হতে হবে। যে ভগবান সর্বদাই আমার সঙ্গে থাকবে সেই ভগবানের ভজনা করতে হবে। আজ যদি ভজনা না করি, বলছে দুর্লভ মনুষ্য দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। যে অন্তিমে আমাদের লজ্জায় পড়তে হবে, যে ভগবান আমার সব সময়ের সঙ্গী হবে। আজ এত সুন্দর শরীর পেয়ে ভগবানের ভজনা করছি না, সব কিছু করছি কিন্তু ভগবানের ভজনা করছি না। আমরা নানাভাবে অহংকার প্রাপ্ত হয়ে ভগবানের থেকে দূরে থাকছি। না, এটা করা যাবে না। আপনারা সকলে ভগবানের ভজনা করেন। অনেকেই বলবে আমরা কি করে ভগবানের ভজনা করব, আমরা তো এখনো শুদ্ধ হইনি, আমরা তো দীক্ষা নেইনি, আমাদের তো এই সমস্যা, আমাদের তো ওই সমস্যা। না, সমস্যা অবশ্যম্ভাবী। যত প্রতিকূলতা আছে তাকে থাকতে দিন, কিন্তু এই মানব জীবনকে সার্থক করুন। কারণ এই মানব জীবন হারিয়ে গেলে আর কবে মানব জীবন পাবো তার কোনো নিশ্চয়তা আমাদের সামনে নেই। তাই ভজনা শুরু করতে হবে। সকলে আপনারা ভগবানের নাম করুন, জপমালা সংগ্রহ করে জপমালায় নাম করুন। আপনারা বলবেন যে কেন জপমালায় জপ করব? আমরা তো মনে মনে করি, আমরা তো খেতে খেতে নাম করি, আমরা তো ঘুমোতে ঘুমোতে নাম করি, এরকম বলবেন, তাই না? আচ্ছা, আপনাদের যে ছোট ছোট ছেলে মেয়ে তারা যদি বলে মা সকালবেলায় কেন পড়তে বসবো, সন্ধ্যায় কেন পড়তে বসবো, আমি তো ঘুমোতে ঘুমোতে পড়ি, আমি তো খেলতে খেলতে পড়ি, টিভি দেখতে দেখতে পড়ি, আপনারা শুনবেন না?
একদম দুষ্টুমি করবে না, সকাল বিকাল সুন্দর করে নিয়মিত পড়াশুনো করো। ওইভাবে কখনো প্রকৃত পড়াশুনো হয় না। তাই আমরা যতই মনে মনে করি না কেন, আমাদেরকে কি করতে হবে? ভগবানের নাম জপমালায় করতে হবে। কেন? আরও কেন আপনাদের ভালো করে বুঝিয়ে দিই, কেন জপমালাই জপ করব। কেন জগৎগুরু শ্রীল প্রভুপাদ বললেন এই জপমালাই জপ করবার জন্য? তিনি জগৎগুরু, তিনি বললেন। কিন্তু এই কেনটা যদি আমরা বুঝি, তাহলে আমরা প্রত্যেকে আজ থেকে এই মুহূর্ত থেকে প্রতিশ্রুতিবদ্ধ হব এবং জপমালা সংগ্রহ করে জপ করতে শুরু করব। চিন্তা করে দেখুন, আপনাদের এখানে নারকেল গাছ আছে। যখন কোনো গাছুয়া সেই নারকেল পাড়তে ওঠে, সে কি করে? পায়ের মধ্যে একটা কি বেড়ি পরিয়ে নেয়। সেই বেড়িটা দিয়ে আস্তে আস্তে নারকেল গাছে ওঠে, উঠে গিয়ে নারকেলটা পেড়ে নিয়ে আসে। তার পায়ের মধ্যে ওই রশ্মিটা দিয়ে বেড়িটা কেন পড়ায়? কারণ ওই অত ভয়ঙ্কর একটা বিষয় অত উঁচুতে উঠতে গিয়ে যাতে কোনোভাবে স্খলিত হয়ে পড়ে পা না ভাঙে, কোমর না ভাঙে, তাই সে নিরাপদে থাকবার জন্য তার পায়ে একটা কি দড়ি কি বেড়ি পরিয়ে দিচ্ছে। ভালো করে বুঝুন, আমরা এত সুন্দর মানব জীবন পেলাম, কিন্তু পেয়ে আমরা আমাদের জীবন যদি অবহেলায় হারিয়ে ফেলি, ওই রকম নারকেল গাছে উঠতে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়ে আমাদের কি হবে? সেই সাপ লুডো ছবল খাবার মতন একেবারে নিচে। মানে আবার যে কীট পতঙ্গ পশু পাখি কোথায় জীবন হবে আমরা জানি না। তাই আমাদের নিরাপদ একটা বন্ধন দরকার, যে বন্ধন আমাদের এই সদা সর্বদা চঞ্চল চিত্তকে যেন ভগবানের চরণে বেঁধে রাখে। তাই এই মালা প্রয়োজন, হরিনামের মালা প্রয়োজন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। গীতায় ভগবানকে অর্জুন বলছেন, চল চলং হি মন কৃষ্ণ। ও কৃষ্ণ, আমার মন তো চঞ্চল। চিন্তা করে দেখুন, আমাদের মনের গতি অতীব চঞ্চল, আমরা ভগবানের নাম কি করে করব? তাই মহাজন জানতেন, বলছে মহাজন যেন গতস্য পন্থা। মহাজন জানতেন যে আমাদের মনের গতি অতীব চঞ্চল হবেন, তাই তিনি জপমালার মতন ব্যবস্থা আমাদের করে দিলেন। সেই জপমালায় যেন আমরা কি বেদে থেকে ভগবানের নাম করি, যেন সেই নাম থেকে আমরা কখনো বিচ্ছিন্ন না হই। যেমন গাছুয়া গাছ থেকে যেন না পড়ে যায়, তার জন্য যেমন তার পায়ে একটা বেড়ি পরিয়ে রাখে, তাই আমাদের মন যাতে ভগবানের নামরূপ আশ্রয় থেকে বেরিয়ে না যায়, তাই জপমালা দিলেন ভগবান। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। বলছি ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। আর কোনো বিধান নেই, আপনারা হরিনামকে আশ্রয় করুন। যা কলুষতা আছে, শুদ্ধ হননি, তাতে কোনো সমস্যা নেই। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে কি প্রেম পুরুষোত্তম। তিনি জানতেন আমরা কলিযুগের মানুষ, কলিতে আসক্ত, কলিতে পরিপূর্ণ থাকব। তাই সেই কলিযুগের কলুহত মানুষকে উদ্ধার করবার জন্য তিনি করুণা করে এলেন এবং আমাদের জন্য এই হরিনাম, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন দিলেন। তাহলে আমরা সেই হরিনামকে যদি আশ্রয় করি,
তাহলেই আমরা মুক্ত হতে পারবো, এই দুঃখরূপ সাগরে সাঁতার দিতে পারবো এবং ভব সমুদ্র পাড়ি দিতে পারবো। তাই তো গীতায় ভগবান বললেন যে অনন্য নেব যোগেন মং ধ্যেয়ন্তে উপাসতে তেষাং নিত্যাভিযুক্তং ভজতাং প্রীতিপূর্বকম, যে যিনি প্রীতিপূর্বক ভগবানের ভজনা করবেন, যিনি অনন্য চিন্ত হয়ে ভগবানের সেবা করবেন, ভগবানের নাম করবেন, তিনি মৃত্যু সংসার রূপ এই দুঃখময় সাগর থেকে তিনি উদ্ধার পাবেন। কোনো চিন্তা করতে বারণ করলেন, শোক করতে বারণ করলেন, কিন্তু আমরা যখনই কোনো সমস্যায় পড়ছি, হায় রে আমার তো স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্ত্রী তো ঘরে থাকে না, আমার তো টাকা নেই, আমার ছেলে তো কথা শোনে না, আর ক্রন্দন করছি কেবল সেই যেমন একটা বাচ্চা মেয়েকে খেলনা বাটি দেয়, দেখেছেন? আমিও ভাত রাঁধবো, আমিও ভাত রাঁধবো, তখন মা কি করে, ছোট ছোট দুটো হাঁড়ি, কড়াই, রুটি বেলন, চাকি, নে ধর যা খেল, এসব খেলনা দিয়ে ভুলিয়ে রাখে। তেমনি আমাদেরকে এই জীবনে কখনো ছেলে নিয়ে সমস্যা, মেয়ে নিয়ে সমস্যা, স্বামী সমস্যা, স্ত্রী সমস্যা, অর্থ সমস্যা, তা দিয়ে আমরা আসল বিষয় ভুলে যাচ্ছি। আসল বিষয়টা হচ্ছে আমাদেরকে ভগবানের নাম করতে হবে। সেই নাম করবার জন্য যে আমাদের সংসার ছেড়ে চলে যেতে হবে, আমাদেরকে সন্ন্যাসী হতে হবে, বনে যেতে হবে, এমন কোনো কথা নেই। মহাজনেরা বলছে মনের বনে এই সংসারের মধ্যে থেকেই ভগবানের নামকে আশ্রয় করো। তাই তো বললেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় করে ভজন করতে হবে।